23 দিনের মতো। ও হো হো, মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একটু ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি আমার হাঁসের যে প্রজেক্ট রয়েছে এই প্রজেক্ট সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে যাচ্ছি। কারণ আমি ছোটোখাটো মানুষ, তো আমি আপনাদেরকে আমার যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টটা সম্পর্কে একটু দেখাতে যাচ্ছি, বিস্তারিত জানাতে যাচ্ছি। এবং আমার আরও অনেক কিছু আরও ছিল, আমি আপনাদেরকে দেখাইনি। আমি আমার নতুন করে শুরু করতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আমার হাঁসের প্রজেক্টের সব কিছু আপনাদেরকে যেন ভালোভাবে বুঝাইতে পারি এবং আপনারা যেন এখান থেকে উপকৃত হন। তো এখন আসেন আমি শুরু করি। আমি আমার হাঁসকে প্রথমে, এটা আমার ডিম পাড়া হাঁস, তো আমি ডিমের খাদ্য দিতেছি। সকালবেলা মানে ঘুম থেকে উইটা আগে এদেরকে খাইতে দিই, কারণ এরা আগে বের হয়ে আসে। তো আসেন আমি আপনাদেরকে একটু দেখাই। আর এটা একটু শুকনা খাবার, তো আমি একটু হালকা একটু পানি দিয়া একটু মাখায়া ওদেরকে দিব। তো যাই হোক, মাশাআল্লাহ আমি একটু মাখায় নিই, কারণ শুকনা খাবার তো হাঁস খাইতে পারবে না। একটা চলে গেছে, এটা বড় হাঁস চলে গেছে, আর এটা ওদের ছোট, মানে ওই হাঁসের পরের বয়স। এদের বয়সের লোকরে 1 মাস পার হয়েছে প্লাস। তো এদেরকে দিতেছি ফিট সকালবেলা, তো এরাও ফিট খাক। হ্যাঁ, একজন গেছে, একজন, একটা জাত। এদের অসুখ বিসুখ নাই, এরা খুব ভালো আছে, সুস্থ আছে। বড় হাঁসের ওদের কোনো অসুখ বিসুখ নাই ইনশাল্লাহ। এদের অসুখ ছিল, সর্দি ছিল, সর্দির ডোজ করে দিছি, ইনশাল্লাহ সর্দির ডোজ ভালো হয়েছে। আমার আরেকটা জাত, এদেরকে চেনেন নাকি আপনারা? এদের বয়স আছে 23 দিনের মতো, 22-23 দিনের মতো। তো মাশাল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো, এই চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এদেরকে দিতেছি সোনালি ব্রয়লার ফিট। আসো, ছয়টা আমি ওই মুরগি নিচে দিয়ে ফুটাইছি। তো ইনশাল্লাহ 6টা হয়েছে, 6টায় টিকে রয়েছে মাশাল্লাহ। তো এখন এদের পালা, এদেরকে খাওয়াইতে হবে। এখানে রয়েছে একটু বেশি, এখানে রয়েছে আপনার 400-450 মতো। এই হলো অবস্থা। এখন এইটুকু পার হলে এটুকু হয়েছে, ওইটুকু হয়েছে, মানে 3টা খাওয়া হয়েছে, 3 জনের খাওয়া হয়েছে, আর একজন রয়েছে, এটাই একটু বড়। তো ঠিক আছে, যে আমার ছোটো হাঁসগুলান রয়েছে, তো এই ছোটো হাঁসগুলানের চুনা পায়খানা হয়েছে। চুনা পায়খানার জন্য আপনারা ব্যবহার করবেন, কারণ এটা আমি গত বছরও বড়গুলানের ব্যবহার করছি। এই অস্টানিলভেট খুবই ভালো কাজ করে, এটা আপনারা দেবেন রাত্রিবেলা। আর এটা এবার আমি নতুন ব্যবহার করতেছি, তো এটা দিনে 3 বেলা খাওয়াইলে ভালো হতে পারে, সুস্থ হতে পারে, মানে হবে আর কি ইনশাল্লাহ। আর এই জিনিসটা রেনা এইচপি, এই জিনিসটা সকালবেলা। তো এই 3টা ডোজ হইলেই চুনা পায়খানা ইনশাল্লাহ ক্লিয়ার হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পথে ভালো ভালো একটু দেখাও। হ্যাঁ, পাথর দেওয়ার কারণ এটাই যে হাঁসের যেন মানে পানিটা যেন বেশি নষ্ট না করতে পারে, আর হাঁস পানি নষ্ট করে প্রচুর। এই হলো হাঁসের প্রজেক্ট, মানে এদের বয়স কারো হয়েছে আপনার 22-23 দিন, কারো হয়েছে 17-18 দিন। এখানে 2 সাইজের বাচ্চা রয়েছে, তো 2 সাইজের বাচ্চা এক জায়গায় করছি, এক জায়গায় করে ওদেরকে আর কি খাওয়াইতেছি। এদের একটু চুনা পায়খানা হয়েছে, আর হাঁসের গ্রোথটা একটু খুব কম হয়েছে। এতদিনে 400 গ্রাম 450 গ্রাম
করে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। এখন আমার ভাগ্যের চক্রান্ত, কিছু করার নেই। আর আমার হাঁসের একটু অসুস্থতার কারণে এই বর্তমানে হলো অবস্থা। তো আমি ডালা নিছি, কারণ কি আপনাদেরকে একটু কারণ দেখে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো কারণ। গত 1 মাস যাবত, আসো সামনে আসো, এখানে একটু বোল দিয়ে রাখছি কারণ ওরা যেন ডিম পাড়তে সুবিধা হয়। গত 1 মাস যাবত, ও হো হো, মাশাল্লাহ মাশাল্লাহ, এইমাত্র কেবল এইবার পছন্দ হচ্ছে ভাই। কারণ গত 1 মাস যাবত, আমাকে ধরো, গত 1 মাস যাবত কোনো ডিম ছিল না ভাই। গত 1 মাস যাবত, এই 1 মাসে বহুত কিছু করে ফেলেছি। কারণ আমার তো অত নাই ভাই যে ওদেরকে বসে থাকা পালার মতো। তো আপনারা জানেন যে আমি আমার এই ধানের বাড়ির জমিতে আমি ওদেরকে ছাড়ছিলাম। ছাড়ার পর এই জমিতে এদেরকে ছাড়ছিলাম, ছাড়ার পর শিয়াল পিছন লেগেছিল। শিয়াল পিছন লেগে আমি হাঁসের 60টা হাঁস খাইছে। তাহলে বুঝেন কি অবস্থার ভিতরে ছিলাম আর কি, আর কি অবস্থার ভিতরে আসিলাম। তো যাই হোক, এলা ব্যাপার না, ইনশাল্লাহ এগুলান থাকেই, এগুলান হতেই পারে। ও হ্যাঁ, আর ডিমের কথা বলি, ডিম 1 মাস যাবৎ ছিল না। কারণ হাঁসের ফোড়া, মানে ওদের যে পালকটা ছিল, পালকটা পুরোটাই পড়ে গেছিলো, 1 বছর পার হয়ে গেছে। তো পুরোটা পালক চেঞ্জ হওয়ার কারণে, পুরোটা পালক শেষ হওয়ার কারণে ওদের ডিম একবারে 0 হয়েছিল। তো 0 হওয়ার পর থেকে ইনশাল্লাহ ডিম বাড়তেছে, ডিম বাড়তিছে। গতকালকে ছিল 8টা 9টা, 2-1টা হাঁস আবার বাইরেও আসে ডিম পারে, বাইরেও আসে ডিম পারে। তো ওদেরকে একটু এই যে কই পারছিল না, আজ এখানে পারছে 2টা, ওটা 2টা, হ্যাঁ 2টা, 14 না 14 16, ইনশাল্লাহ 16টা ডিম হয়েছে। ইনশাল্লাহ এখন আস্তে আস্তে ডিম বাড়তে যায়। তো এই হলো বর্তমান অবস্থা, এই হলো আমার প্রজেক্ট। আর আপনাদের একটু বাইরে দেখে আসো। তো এই হলো আমার পরিবেশ। আমার এই যে পুরোটা পুকুর বাঁধা রয়েছে, এভাবে এভাবে ওদেরকে ঘাট বানিয়ে দিছি, এদেরকে এখানে থাকবে, এই পাশ দিয়ে বাঁধে দিছি। মাশাল্লাহ, আমি এই বলেই আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আমি আপনাদেরকে আরও বিস্তারিত ইনশাল্লাহ জানাবো। আপনারা যেটুকু জানার প্রয়োজন বা যেটুকু জানতে চাচ্ছেন, তারা ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা অনুযায়ী বা যেটুকু আমার জানার প্রয়োজন বা যেটুকু আমি জানি, এটুকুই আপনাদেরকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এবং আমি যেটা যদি না পারি, কিংবা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে যেন এটা আপনাদের সমস্যার সমাধান হয় ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার শেষ করতেছি। আসসালামু আলাইকুম।